ভাই বসেন বসেন, না না না, বসেন বসেন, ক্লিপটা আমার কি করলেন ভাই, বসেন 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 বসেন, পায় ধরো না, বসেন বসেন। আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আমাদের মঙ্গল করুন এই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। আর যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে শামীম। শামীমের এই ভিডিওর ব্যাপারে যারা কাজ করেছেন তার মধ্যে আমি একজন নামই পাচ্ছি, সেটা হচ্ছে আইনুদ্দিন আজাদ। জি, আইনুদ্দিন আজাদ যিনি আমাদেরকে তথ্য পাঠিয়েছেন। তো আইনুদ্দিন আজাদের যে ভিডিও ফুটেজটা আমাকে আরিফ ভাই ফরওয়ার্ড করেছেন, আমি একটু সেটা আপনাদের জন্য প্লে করতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ভাইয়া, আমার আইডির নাম আইনুদ্দিন আল আজাদ, আমার রিয়াল নাম আবুল কালাম আজাদ। আমার বাড়ি বৃহত্তর সিলেট, হবিগঞ্জ জেলা, নবীগঞ্জ উপজেলা, ৫ নং আসন ইউনিয়ন, গ্রাম পিটু, আদর্শ গ্রাম। ভাইয়া, আমি আপন ঠিকানা প্রথম থেকেই দেখি মাশাআল্লাহ, এবং প্রতি গ্রুপে শেয়ার করি, পোস্ট করি সারা বাংলাদেশে। মাশাআল্লাহ। তাই গ্রুপে হেড লইতে লইতে মনে হইলাম আইডিয়া বারে বড়ি গেছে। এই গ্রুপে আইডি করলেই খালি গ্রুপ আর গ্রুপ। হঠাৎ করি ৮ তারিখ ৪টার সময় আমার কিছু দান ক্ষেত আছে, ক্ষেত দান উঠানো থেকে উঠাইয়ার থেকে গোসল করে খাওয়া দাওয়া করে ৪টার সময় ঘোরাঘুরি করতেছি বিছানার মাঝে। হঠাৎ করে দেখি একটা ফোন আছে অপরিচিত নম্বরে। ফোন রিসিভ করলাম, রিসিভ করা বাদ দিয়ে বিচারা বলতেছে, ভাইয়া আপনি কি আপন ঠিকানা টিম মেম্বার? আমি বলি, হ্যাঁ ভাইয়া আমি তো টিম মেম্বার। তা আমারে আরিফ ভাই বা মহিউদ্দিন ভাইয়ের নম্বরটা দেন বা তহিন ভাইয়ের নম্বর। আমি গেলাম এখানে, আমি জিজ্ঞেস করছি এখানে ৫৭৯ শামীমের পরিবারের সন্ধান যারা জানে আমার বলে, তারা সপরিবার চট্টগ্রাম থাকতো। আমার পাশে চট্টগ্রাম দিয়ে আরো অনেক ফুরুবে আমার বিচারা বলেছে। আমি বললাম, বিচারারে পরিবারের ভিডিও দেখাইছেন নি? বিচারা হ্যাঁ দেখাইছে আমি ভিডিও। আমি বললাম, আমার পরিবারের নম্বরটা দিন না। বিচারা আমার নম্বর দিতে রাজি হয় না। আপনার সাথে কথা বলতে চাই, মহিউদ্দিন ভাইয়ের সাথে কথা বলতে চাই, আরিফ ভাইয়ের সাথে কথা বলতে চাই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি নম্বর দেওয়া যান না, আমি অফিসে আপনার নম্বর পাঠালাম। আচ্ছা, বেচারার নামও আমি জিজ্ঞাসা করি নাই, ব্যাপারটা মাতৃভাষাও তেমন আমি একটু বুঝি নাই, নামও তেমন জিজ্ঞাসা করি নাই, বলে অতটুকুই বুঝছি। এরপরে ভাইয়া আমি ওই মহিউদ্দিন ভাইয়ের হোয়াটসঅ্যাপে আমি নম্বরটা পাঠাইছি, অতটুকুই আমার কাছে তথ্য পাই। আর এর বেশি আমার কাছে আর কোনো তথ্য নাই। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। আর ভাইয়া, দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। নেট করলেই দেখা যায় মানসিক সমস্যা, পাগল বুবা হারিয়ে গেছে। একটা সরকারি হুম আছে ভাইয়া, আমি দর্শকরে বলতেছি, আপনারা নাই। একটা সরকারি হুম আছে চট্টগ্রাম আটাদারি থানা ফরহাদাবাদের এলাকায়। মাঝে মাঝে আলী ভাই গেল আইতে, মোহাম্মদ আলী ভাইয়ের নাম্বার আছে, দরকার হয় আমার পার্সোনালি এর নাম্বার নিবেন। ২৪০০ আলী ভাইয়ের হোয়াটসঅ্যাপে পাঠাইবেন, বলে দেখেন চাই এই মানুষ আমার আপনার হুমে আসেনি, দিতে পারবো। এখান থেকে আমি একটা মেয়ের পরিবারের সন্ধান দিয়েছিলাম। এখনো ভাই ৩০-৪০ জন মেয়ে আছে, ওই ছেলে মেয়ে আছে হুমের মাঝে, বুবা, মানসিক সমস্যা, কথা বলতে পারে না। চট্টগ্রাম আটাদারি থানা ফরহাদাবাদ এলাকা সরকারি সেফ হুমের মাঝে। যারা যারা মানুষ পান না, ওখানে গিয়ে একটু তালাশ করলে দেখলেন দেখে পাওয়া যাইতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার নাম হচ্ছে আইনুদ্দিন আজাদ। আইনুদ্দিন আজাদ ভাই,
আপনাকে প্রথম দেখলাম আমি, অনেক দোয়া এবং ভালোবাসা। এই যে দেখেন আপন ঠিকানার শক্তি কত বড়। ইনশাল্লাহ খেতে খামারে কাজ করে খাওয়া মানুষজন আমাদের টিম মেম্বার, এইটা একটা বিশাল শক্তি, একটা বিশাল নেটওয়ার্ক, আলহামদুলিল্লাহ। সো আর সিলেটের ভাষা আমার খুব প্রিয়, মানে আমি এটা আসলে বলার জন্য বলছি না, যতগুলো আঞ্চলিক ভাষা আছে বিভিন্ন জেলার তার মধ্যে সবচাইতে প্রিয় ভাষা হচ্ছে আমার সিলেটের। ওনাদের কথাবার্তা খুব ভালো লাগে, যদিও অনেক সময় আমি অনেক কিছু বুঝি না, ওনার বেশ কিছু অংশ আমি বুঝি নাই, কিন্তু আমার ভালো লেগেছে। তো আজাদ ভাই কাজ করে যাবেন, এই ভালোবাসাটুকু থাকুক। এবং উনি লাস্টে যে কথাটা বলেছেন, যেখানে সেফ হোমে মানসিক ভারসাম্যহীন কিংবা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত ছেলেমেয়েরা আছে, দেখেন এতটুকু উনি যোগ করে দিয়েছেন, তার মানে এরা আসলে নিবেদিত প্রাণ ছেলে মেয়েদেরকে খুঁজে দেওয়ার জন্যে। সো আল্লাহ সবাইকে আমাদের ভালো রাখুক, এই প্রত্যাশায় শুরু করছি। আজকে শামীমের হারিয়ে যাওয়ার যে বিবরণ সেটা আমি থার্ড পার্টে বলবো, সেকেন্ড পার্টে গিয়ে আমি শামীমকে ওয়েলকাম করে স্টুডিওতে নিয়ে আসবো। সো আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শামীম কেমন আছেন? জি ভাই ভালো আছি। ভালো আছেন না? আপনি তো শুনেছেন যে একটা পরিবার পাওয়া গেছে যারা আপনাকে দাবি করছে। জি, আচ্ছা, আসি আপনার কাছে, তার আগে ওনাদের সাথে একটু পরিচিত হয়। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ আব্দুর রব। কি হন শামীমের? আমি ওনার কুটুম শালা। 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 আপনার নাম? আমার নাম রনি। কি হন আপনি? আমার আব্বা হয়। আব্বা বলতে? ও আচ্ছা, আপনি ছেলে। ছেলে। ওকে, একটু সোজা হয়ে বসি। হ্যাঁ, কি নাম তোমার? জনি। জনি কি হও শামীমের? ও ছেলে। জি, আপনার দুই ছেলে? জি। আচ্ছা, আপনার নাম? লতিফা। লতিফা। আপনি কি হন? রয়। স্ত্রী। তার মানে আপনার দুই সন্তান আর পরিবার, তাই না? ওকে। আপনি স্বামী সম্পর্কে জানতেন আগে থেকে, বিয়ে করার আগে যে ওরকম হারায় গেছিল ছোটবেলায়? জানি। জেনে শুনে বিয়ে করছেন? যাক, কেমন লাগতেছে মনের মধ্যে? জি ভালো। ভালো লাগতেছে? দেখলে চিনবেন? হ্যাঁ, চিনার সম্ভাবনা নাই, না চিনলে প্রশ্ন করেন, হ্যাঁ, মিলানোর চেষ্টা করেন, ঠিক আছে? জি। চল ভিতরে যাবেন, দেখা যাক আমরা মানুষ কে আসছে আজকে। মাঝামাঝি বসেন, এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আমি কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই একটু ফোনটা সাইলেন্ট রাখবেন, হ্যাঁ, পরিচিত হই। আপনার নাম কি? জুহেরা। শামীম আপনার কি হয়? আমার ছেলে আপনার ছেলে? জি। আপনার স্বামীর নাম কি ছিল? নবাব মিয়া। নবাব মিয়া। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 3 ছেলে, 1 মেয়ে। নামগুলো একটু বলেন তো সিসি। প্রথম আমার জিয়া রহমান, তারপর? তারপরে শাহিন, শামিম, হুম জসিম। হুম হয়েছে না 4 জন? হুম। একজন মৃত্যু। একজন মৃত না? জি। ঠিক আছে, দেখেন কে আসছে। আপনার নাম ভাই? মোহাম্মদ রমজান। কি হন আপনি? শাহিন কাকার আচ্ছা, বাতিয়ে জামাই। পাশের রুমে ইয়ে করতেন। হ্যাঁ, কি হন? শাহিন কাকার বাতিয়ে জামাই। শাহিন কাকার ভাতিজা। এখানে বসা যাবে, এখানে বসুন। শাহিন কাকার ভাতিজা। আপনার নাম? আমার নাম লিপি আক্তার। কি হন আপনি? আমি ওনার মামাতো বোন। মামাতো বোন। আপনার নাম? আমার নাম বজলু মিয়া। কি হন? আমার ভাগনা। আপনি মামা হন? জি। মামা, ঠিক আছে। আপনার নাম? মোহাম্মদ রুহুল আমিন। কি হন আপনি? আমি আমার ইয়ার হুয়াতো বোন জামাই। আচ্ছা, আপনার নাম? জিয়াউর রহমান। আপনি ভাই? ভাই। ওকে। আপনার নাম? তোমার নাম বাবা? ওর নাম কি জিজ্ঞেস করি? আপু তোমার নাম বলো। নাম বলো। রাইয়া। কি হয়? কি হয় স্বামীমের সম্পর্কে? শামিমের বাইকনা। ভাগিনা। আপনার নাম? আমার নাম নাজিম উদ্দিন। আপনি কি হন? বাস্তা। ভাতিজা। আপনার নাম? জি, আমার নাম রাশিদা। কি হন আপনি? বোন। আপন বোন। জি। জি। আমার একটা মেয়ে। আপনার বড় না ছোট? আমার বড়। আপনার বড়। ওর সাথে আপনার কোনো স্মৃতি আছে ছোটবেলার? শুধু এমনি কোনো স্মৃতি নেই, মানে দুষ্টামি করতো আমার, আচ্ছা। অনেক কিছু বলতো। যারা কিভাবে হারাইছে ছেলে? ছেলে হারাইছে কিভাবে? ছোটবেলার বাপ মরে গেছে গা।
মরে আসলে পরে তারপরে তো করছে কি 40 দিন তো আমার দিয়ে আমার বুঝে রাখছি। তারপর তো আমি মানুষের বাড়ি কাম করি, আমি তো 4টা ছেলে মেয়ে চলতে পারি না, আমার স্বামী যাতে নাই। এরপরে এক মহিলা আমার থেকে নিয়েছে আমার ছেলে, 40 দিন পার হয়েছে পরে নিচে গা। তো আমি মনে করছি হচ্ছে কাছে ভিতরে না আছে, আমি সর্বদাই দেখতে পারি। দিস পরে এই মহিলা 2-4 দিন পরও আমার পুত্রের বাস করে রয়েছে দেখা। আচ্ছা, মহিলার দ্বারা গেলে মহিলা আমার উল্টা সব দেখো, তুমি লয়ে গেছো গা। ও উল্টা আপনারে বলছে যে তুমি নিয়ে গেছো, তুমি নিয়ে গেছো, দেশের কাছে নিয়ে দিয়ে আইসো। তারপর আমি আন থেকে কান্দা কাটতে আইসি বস্তি নিয়ে যা আইসি বরং কি গো আমার পুত্রে কি করবো, আমার তো নিয়ে আমার পুত্রে কি করবো, আমার বুদ্ধি ডাহা দেওয়া হয়েছে। এক জজের বাসাত বলে দিছে আচ্ছা, তেজগাঁও। হ্যাঁ, ওই পাশের মহিলারা বলছে? বাসার কাজ করে না, ওরা বলছে। তারপর তারপর ওটা কি করা, কান্দি কাটি বেটির দারু যা বেড়ে আমার বাচ্চা দে, বেড়ে আমার বাচ্চা দে না। এটা করতে করতে আমার বাড়ি যে উপরে লয়া কান্দা কাটতে আমি শহর রয়েছে পুলিশের কাছে যান নাই? না, এটা আমি বুঝি না তো। আচ্ছা, তার মানে ও থাকতে ওর বাবা মারা গেছিল, যে স্বামী থাকতেই বাবা মারা গেছে। স্বামীনের বাপ মারা গেছে, 40 দিন বার হয়েছে পরে ওই বেড়ি নিচে আমার টিকা মাছ। আচ্ছা, ভাই বোনদের মধ্যে বড় কে, সবার বড় কে? সবার বড় দিয়া আপনি? আচ্ছা, আপনার মা যেগুলো বললো ঠিক আছে, মনে আছে এই সময়কার ঘটনাগুলো? জি, কিভাবে পাওয়া গেল জানতো একটু? কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম পরিচয়টা দিবেন একটু, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নুরুল হক ভাই। আমার গ্রামের বাড়ি কুমিল্লা জেলা দাউদকান্দি থানার থৈরগোলা গ্রাম। বাট আমি চিরাঙ্গে আজকে প্রায় 32-33 বছর যাবত চিরাঙ্গে থেকে ভাইয়া। জি, ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। তো কিভাবে পেলেন শামীমকে, মানে শামীমের পরিবারকে? আমি চিরাঙ্গে থাকি প্রায় 33-34 বছর যাবত। আমি স্বামী ভাইদেরকে চিনি না, কিন্তু আমি যখন ভিডিওটা পাঠিয়েছি 1 ঘন্টা পরে আমি এটা দেখি। আচ্ছা, দেখার পরে যখন দেখলাম যে আজকে দিয়ে পরে ঘটনা, আমি সাথে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে অনেক লোকের সাথে আলোচনা করি এবং মুরব্বী টাইপের যারা আছে ওরকম লোক দেখাকে ভিডিওটা দেখায় এবং আলোচনা করে করার পরে কেউ চিনতেছে না। তো তারা আজকে দিকের পর বলছে, কিন্তু আজকে দিকে পাশে একটু দূরে কাজের দূরে লোকেশন বলে ইচ্ছি হতো তারা জায়গা ছিল। ওই জায়গাটা এখন অনেক হাই বিল্ডিং হয়ে গেছে। তো যখন চিনে না, আমি ওই তথ্য বাতায়নের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে কয়েকটা ইউনিয়নের ট্র্যাক করি, তাও কোনো তথ্য পাইনি। না পাওয়ার পরে ওই তাদের সাথে একটা ভাড়াটিয়া ছিল নজরুল করে নাম, নজরুল ভাই বলে চিনে ওনারা। তো ওনার সাথেও আলাপ করছে, আলাপ করার পর উনি বলে নাই, জানা নাই। পরে 2 দিন পরে ও আমাকে বলছে, ভাই এরকম এরকম একটা লোক তো আমাদের সাথে ছিল, ওনার নাম নওয়াব মিয়া, উনি মারা গেছিল 30। নজরুলের সাথে আপনার পরিচয় কিভাবে? ওরা আমরা একই সাথে থাকি, আচ্ছা, পাশাপাশি থাকি আর কি। আচ্ছা, ওই উনি মুরব্বী মানুষ, তো উনি আমাকে বললো যে এরকম এরকম নওয়াব মিয়া নামে একটা লোক মারা গেছে, কিন্তু ওনার ছেলে একটা হারিয়ে গেল প্রফেসর বাসার থেকে। বাট ওনার বাড়িটা কোথায় আমি জানি না, নিমতপুর সম্ভবত হইতে পারে, বাট কনফার্ম না। তো আমি বললাম যে নিমতপুরের কথা বলছে আমি জানি না। তো যাই হোক, আমিও ব্রাহ্মণবাড়িয়ার লোকের অনেক লোক আমার পরিচিত আছে, ওদের সাথে আলোচনা করলাম, কেউ ঠিক মতো বলতে পারতেছে না। কয়েকটা চেয়ারম্যানকে আমি নক করছি, তারাও কেউ বলতে পারছে না। পরে আমার এক বন্ধু আছে, ওকে বললাম যে নিমতপুর গ্রাম চিনি, তো বলো যে হ্যাঁ আমার পাশে গ্রামের নিমতপুর গ্রাম। তো আমি বললাম যে এরকম এরকম একটা লোক হারিয়ে গেছে, ওর বাবার নাম হয়েছে নওয়াব মিয়া, 34-35 বছর আগে মারা গেছে চট্টগ্রামে। ওর বড় ভাইয়ের নাম জিয়া, মেজো ভাইয়ের নাম শাহিন। পরে বলছে, ভাই আমি তো বিলে কাজ করতেছি, আমি বাইরে থেকে আলোচনা করতে পারবো। ওর নাম হলো যে আকাশ ভাই, আমার বন্ধু মানুষ। তো ওরা বললাম যে ভাই তুমি একটু কষ্ট যাও।
তো যাওয়ার পরে আমার মনে হয় যে বাড়িতে যে আর একটু আলোচনা করে বলছে ভাই এরকম একটা লোক পাওয়া গেছে, আমি ওদের বাড়িতে যাইতেছি। পরে ওর মধ্যে বাড়িতে যাওয়ার পরে শামীম ভাইয়ের ভাই ওই রাশেদা আপা ওনার সাথে কথা বলার পরে আমি ওনার সাথে কথা বলি, আমাকে কথা বলে দেয়। আমি কথা বলার পরে পরে আমি ওনার বাবার মৃত্যুটা, তারপরে সামনে হারানো সব ঘটনা মিলে যায়। কোন সময় পরে আমি আরিফ ভাইকে নাম্বার দিয়ে আরিফ ভাই আমি ইয়াটা পাইছি, আপনি ওনার সাথে কথা বলেন। পরে আরিফ ভাই এই রাস্তাতে শামীম ভাইয়ের আম্মার সাথে বোনের সাথে কথা বলে আমি কথা বলি, কথা বলার পরে এইভাবে আমরা ওদেরকে আইডেন্টিফাই করতে পারি। কিভাবে আপনার সাথে এখানে আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু আসলে আমারও ব্যস্ততা কেন আসতে পারে নাই। ইনশাল্লাহ যেহেতু কাজ করতে চাপেন ঠিকানার কোনোদিন না কোনোদিন দেখা হবে আপনার সাথে। আল্লাহ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। আপনি ভালো থাকবেন, অনেক দোয়া আপনার জন্য। জি ভাই, দোয়া করেন। জি। আমি ওদেরকে বলে দিচ্ছি শামীমের মাকে যে আপনারা কাউকে কোনো 1 টাকা দিতে হবে না, একটা চাও খাওয়াইতে হবে না, এটা আমরা আল্লাহ হস্তে করি, শুধু আমাদের জন্য দোয়া করবেন, আবার ঠিকানার জন্য আপনি দোয়া করবেন, আর কিছু না। চেনেন ওনাকে? আল্লাহর দোয়া। কথা হয়েছে ওনার সঙ্গে? জি, ঠিক আছে, ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কোনো ছবি আছে ওই সময়কার শামীমের? না না, কোনো ছবি নাই? ছবি নাই। আমার ছেলের একটা কাটার দাগ আছে, কাটা দাগ আছে রানের মধ্যে? রানের আচ্ছা, আমি জানি না, আপনার ছেলে আছে ভিতরে, আমি ডাকবো আপনাকে একটু পর, ওনাকে পাঠাবো ভিতরে, ঠিক আছে? ওকে, আপনারা তো শুনলেন সমস্ত কিছু। হ্যাঁ, বসেন। যে শোনা গেছে ভিতরে? না। জানি না। শামীম, বাবার কথা কিছু মনে আছে? বাবার কথা তো স্যার, আমি তখন খুব ছোট, তো বাবা যেদিন মারা যায় সেদিন আমি ঘুমাইছিলাম। বাবা মারা গেছে তার মানে? হ্যাঁ, বড় ভাই মাটি দিতে গিয়েছে, আচ্ছা। আমি ঘুমাইছিলাম, ছোট তো বুঝি না। হুম। পরে বুঝলাম যে বাপ মারা গেল। তারপরে মনে আছে। তো মনে করেন যে সবার বড় ভাইয়ের নাম কি? জিয়া। জিয়া। এই যে আপনি হারাই গেলেন, অনেক আগের গল্প তো না? কত বছর আগে হারাইছেন? প্রায় 30-32 বছর। 32 বছর আগে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কেমন ছিল এই 32 বছরের জীবন বাপ মা পরিবার ছাড়া? খুব কষ্ট। নিজের পায়ে দাঁড়ানো, একটা কিছু হলে না পেছনে কেউ নাই। না না, আমার জ্বর হইলো, জ্বর অবস্থায় কাজ করেছি মানুষের, কারণ বাজারে কুলিকের আপনার ওই ডালার মধ্যে ঘুমাইছি, তারপরে আড়তের উপরে ঘুমাইছি। অর্ধেক রাতে বৃষ্টি হয়েছে, অর্ধেক শরীর ভিজে গিয়েছে, তারপরে ভিতরে যে আবার ওই পেঁয়াজ আলুর বস্তার উপরে ঘুমাইছি। কুলির কাজ করেছি, টুকাইয়ের কাজ করেছি, এই সোনারগাঁ হোস্টেলের সামনে পেপার বিক্রি করেছি, ফুল বিক্রি করেছি। এই টোকাইগিরি করে করে জীবন কাটছে। জি। তারপরে এখান থেকে যখন চলে গেলাম তখন ওই রংপুর পার্বতীপুরে চলে গেলাম, ওইখানে একজনের আশ্রয়ে ছিলাম। পরে মানে আস্তে আস্তে বহু জায়গায় ঘুরেছি, রেল স্টাফদের সাথে পরিচিত ছিলাম, তো ড্রাইভার, ফায়ারম্যান, খালাসি, প্রায় 8-9 বছর কাটাইছি ওদের সাথে। তো এখন মানে চাকরির একটা অফার দিয়েছিল, তো আমি তখন সব গ্রাহ্য করিলাম না, খালাসির চাকরি। তারপরে মনে করেন যে ওইখান থেকে যখন চলে গেলাম যশোরে যাওয়ার পরে কিছুদিন পরেই একজন ধর্ম ছেলে বানাইলো, বানিয়ে তারাই মানে দেখাশোনা করে তো এই মেয়েটার সাথে। কখনো মনে হয় নাই যে জীবনটা এরকম হইলো কেন? অভিমান হয় না কখনো? কারোর উপরে কষ্ট লাগে নাই? হ্যাঁ, লেগেছে, কিন্তু কার বলবো, বলার মতো তো সেরকম লোক ছিল না যে কারোর সাথে শেয়ার করব মনে কষ্ট। মনে করেন যাদের সাথে যদি শেয়ারও করি সে তুচ্ছ মনে করে, আরো কষ্টটা বেশি লাগে তখন আর কি। তাই সহজে কারো কিছু বলতাম না, ওই নীরবে থাকি, মনের কষ্ট মনেই আছে আর কি। হ্যাঁ, প্রথমে শুধু ওনাকে পাঠাও। হ্যাঁ, আপনি যদি অনুভব করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন এই মোমেন্টটাকে।
32টা বছর পরে একজন আসতেছে ওনার সামনে দেখা করার জন্য। উনি কে সেটা তো আপনারা ভিডিও শুরু থেকে দেখছিলেন। 32টা বছরকে অনুভব করে জাস্ট এই মোমেন্টটাকে রিয়েলাইজ করেন, তাহলে বুঝতে পারবেন যে ক্যামেরায় আসলে কি ধারণ করতে যাচ্ছি আমরা। আদারওয়াইজ বুঝতে পারবেন না এই ভিডিওর মর্মার্থ। দেখেন কেউ একজন আসতেছে আপনার জন্য। আল্লাহ, আসেন, ওই যে আমাকে কেমনে বলে মন খুলে কথা বলেন চাচি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এভাবে কেন আমার বললেন কোথায় জানি চিহ্ন আছে আপনার ছেলের? রানের মাঝে সবারই গাছের উপরে রান উঠছিলাম বায়া রানের মাঝে ইয়ার খাড়া আছি না হ্যাঁ আছে, আমার পায়ে আছে। আছে না হুম, ওই যে লোহা গাঁথা ছিল সবার হ্যাঁ সবার কাছে লোহা গাঁথা। গেছে না জি, এটা আমি আর যে আনিয়া ছিলে আনছি না মেডিকেলটা, হ্যাঁ মনে আছে তোমার? আছে, আমার আছে। তোমার আব্বা মারা যাওয়ার পর ওই দুর্ঘটনাটা ঘটলো, এবার তোমার আব্বা যে তো মরে গেছে গা শাহিন আর জিয়া যেতে তোমার আব্বার রাত্রে মাটি দিয়েছে, তিনি যে ঘুমায় আসতো আর আশিটা ঘুমায় আসেন, তোমার মনে আছে নি? আছে, মনে আছে, আছে, মনে আছে? আছে। আল্লাহ, এরপরে দিয়া তোমার আবার 40 ফারুছে পরে তোমার আমি দিয়েছিলাম না। আমার তো অত কিছু মনে নেই। জজের মেয়ে আমার ঢাকায় ছুঁয়ে চলে গিয়েছে। জজের মেয়ে একদম আমার তো নিজের গো, জজের মেয়ে নিয়ে তোরা দেখাতে গাও দিছে, ছুঁয়ে গেছিল। হ্যাঁ, জজেরা তো দিছে। জজ আমার মাত্র, আমি পালাই চলে গেছি বাড়িতে। আমি তো ভূত দ্বারা গিয়ে কত কাঁদছি, আমার একটু দেন না গো, আমার কত লোক কথা কই, আমার দুমটা বুক বন্ধ লাগা, আমি কত কাঁদছি, আমার পুত্র টিয়ানা কত দেখি টিয়ানো দিচ্ছে না, আমার পুত্র লোক কত কয়েছে না, যা নিচে নিচে। আমিও তো কইছি যে আমার মার ঠিকানা দেন, তো আমার কাছে যে তোমার মার ঠিকানা আমি রাখিনি। আমার কলজাটা তোর এখন ঘুরতেছি, আমি ঘুরে দেবো, তোর এখন ভুল নয়, আমি ঘুরে নিয়ে কত মানুষের মনে চাইছি, মতন মানুষ আমি দেই না দেবো। আমি আজ 10 বছর আগে খোঁজ করিলাম, ওই জজের বাসায় গেলাম। এখন জজ আমার তাই আমার কবলা তোমার পুরানিয়া তুমি দেশ দিয়েছ, আমি বস্তির মেজে আছি করতেছি, বস্তি বেশি গো, আমার পুত্র আমার তো নিয়ে এবারে গো, আমি বলে দেশ দিয়েছি, আবার মানুষ কেস করো, এই করো সেই করো, আমি কোনো বুঝি না, জানি না আমি কই কেস করাম, কি দিয়ে কেস করাম, আমি তোর ভাই বোন একটা লয়া দেবো, চালাইতে না, আমি কেমনে থাক। সুবন, সুবন, কেমনে কি
করো সুবল। আমি 2টা বছর তোমাতে আশা রয়েছি সিডাংশ রয়েছি এই মহিলা আমার কয়েছে যে 2 বছর আমার বাসায় ছিল তোমার মা, যখন তোমার খোঁজার পাইনি তখন চলে গিয়েছে। তো ঠিকানা দিয়ে আসেননি তাদের কাছে? না আমি করছি না দিয়ে আমার পুত্র হয়ে লাগছে নিয়ে খোঁজ দিলাম না রে বলো না। হ্যাঁ বড়টা সবার। আর এই এখানে পানি দাও একটা। ভাই কই? বাইরের মাঝে আল্লাহ বাবা বাবা গো তোমরা আল্লাহ তুমি আল্লাহ আপনার দোয়া কবুল করুন। মান সম্মান আমিন। আল্লাহ করুক গো বাবা। আল্লাহুম্মা আমিন। আমি 23 বছর কেঁদে বাবা। আমি আর ভূত ছাড়া বসি গো বাবা। কুকুরের দোয়া আছে আমাকে যাওনি দিবা। তুমি দোয়া করো তারা ছিল তোমার আমি পাইছি তুমি আমার বাবা বাবা তোমার 5 জন পাইছো তারা ছিল আল্লাহ তারা হায় তুমি বাড়ায় দো আমার দোয়া করো মা। সম্মান আল্লাহ তারা বাড়ায় দো আল্লাহ তারা জীবিত তারা আল্লাহ শান্তি করো মা বাপ যদি দুনিয়াতে গিয়াতে তার আল্লাহ ব্যস্ত নসিব করো আমি একটু পানি খান চাচি। পানি খান। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। একটু একটু পানি খান, একটু পানি খান, একটু পানি খান অল্প করে। আমি হেল্প করি। কত কষ্ট করেছি ভাই, কত কষ্ট করেছি। কেউ কথা নেই ভাই, খাইছি কি না খাইছি। জ্বর গায়ে, আরে জ্বর, তাকে আমার খোঁজ নেই, একটু ওষুধ খাওয়াইনি আমার। ভাই বসেন বসেন। না না না, না, বসেন বসেন। আমার কি করলেন ভাই? বসেন 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 বসেন। আমি তো আমি আর পাবো না তোর মা। আমি শহরে শহরে ঘুরি কত আমার দাদুর মুখে আমি দৌড়ি গো আল্লাহ আল্লাহ। নজু আমরা একসাথে আসছিলাম, আমার ছেলের লয়া আমার ছেলের বাচ্চা লইয়া আমি আসছিলাম। আমার জীবনের কষ্ট করে আমি আত্মীয় করে আমার ভিতরে মা তুমি কান্দ করো। আমি তো পুত্র আনতে জানি না, আমার কলাতে লাগার দিব এমন জানলে আমার জীবন আমি বুঝতে জানি রে। সবই মিলে গেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনার বাবার নাম ছিল নবাব মিয়া, উনি কি কাজ করতো?
উনি ব্যবসা করতেন। ব্যবসা করতো, মিলে গেছে। মায়ের নাম তো বলতে পারে নাই। জিয়া উনি, হ্যাঁ আমার আম্মার নাম হলো জোহারা বেগম। আচ্ছা, জিয়া, শাহিন নামে আরেক ভাই আছে আপনার, জি আর শামীম তো আরেকটা ভাই আছে, একটা ভাই আমার স্বামীন আমার মারা গেছে। জসিমটা মারা গেছে, বিবারিয়াও মিলে গেছে। চাচাতো ভাই মোস্তফা, আপনাদের মোস্তফা নামে কোনো ড্রাইভার আছে? ড্রাইভার ছিল, আমার বাসুরের ছেলে হ্যাঁ এখনো ড্রাইভার না? ড্রাইভার এটাও মিলছে। বাড়ির দক্ষিণ পাশে পুরাতন মসজিদ ছিল, উত্তর পাশে বাজার ছিল, একটা মসজিদে গেলাম না 2 দিন, বাজারের কাছে নদী ছিল। বাড়ি থেকে প্রথমে ট্রলার করে নদী পার হয়ে না জানা একটি শহরে গিয়ে বাসে চড়ে চট্টগ্রাম চলে যায়। বাবা মারা যাওয়ার পর বড় ভাই জিয়া চট্টগ্রাম শনপাপড়ি ফ্যাক্টরিতে কাজ করতেন। আপনি কোথায় শনপাপড়ি ফ্যাক্টরির নাম কি ছিল? আমরা কাজিল্লা, কাজেল নান, মানে আপনার আছে চকবাজার, কাজিল্লা না চকবাজার, শনপাপড়ি ফ্যাক্টরি কাজ করতেন আপনি। তার মানে ও যা যা বলছে সব মিলছে। শরীরে গোপন চিহ্ন কি? আপনি পায়ের কথাটাই বলছিলেন? জি ভাইয়া, হ্যাঁ জি থাক, দেখাইতে হবে না। আপনি বলছেন হাঁটুর উপরে, তার মানে এটা হাঁটুর ভিতর পাশে, ভিতরের পাশে ওই সুপারি গাছ দিয়ে হয়েছিল। জি তাইলে তো আর কিছু লাগে না, আপনি তো আমাদেরকে বলেন নাই, সবকিছু মিলে গেছে। আমি বাসায় ছিলাম না, আমার ছোট বোনটা ছিল। আমার ভাই আর আমার মা আমার নিয়ে গেছিল। হঠাৎ করে ঢুকে গেছে, লোহা লাগা রাখছে, খেয়াল করা নেই। পরে আমি আর আম্মা নিয়ে আসার পরে ভালো করছি। হাসপাতালে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনি মেনে নিচ্ছেন ওনাদেরকে পরিবার হিসেবে, মা এবং ভাই হিসেবে? আপনার বোনরাও আসছে? চিনিছি তো, আমার ভাইয়ের চিনিছি, আপনার বোনও আর আসছে? তো চিনতে পারছি না, তখন ছোটকালে দেখেছি তো। আলহামদুলিল্লাহ, যাক। মা তো মনে করেন যে তখন তো ভালো ছিল, মানার ডায়াবেটিস শরীর স্বাস্থ্য, তারপর আপনার চেহারা খুব সুন্দর ছিল তো আমার মার। মা তো আমি চিনতে পারিনি, সত্যি কথা, আমি ভাইয়ের দেখে চিনতে পারি। 12 বছর ধরে ডায়াবেটিসে ভুগতেছি। তখন তো রাস অত বড় ছিল না রে, এত বড়। হ্যাঁ হ্যাঁ তো ছোট না আমি, দুজনা চুলা লাগে থাকতো। বোনটা আমার ছোট। বোনটা মুড়া দেখা খাইতে দিয়েছে না, গেলে কইছি কি এটা খায়া বটকিতেছে। আমি গেলাম মাছি ওর এটা আলি ফুটাছে আয়া আয়া, এটা বেশি ভাই বুড়ি মারছিলাম আমি, ভাই ছোট গেলে আমি বুড়ি মারছিলাম ভাই। হ্যাঁ পুঁতি হাত দিয়ে মারছিলাম ভাই, সারা শরীরে দাগ হয়ে গেছে ভাই। আমার বোনটা কই মা, আমার মারিছি মা, আমি জানতাম না মা, আমি কি জানতাম আমি হারাই যাবো আমার জীবনে। আমি কি ভাবছি আমি আমার বোনটাকে মারিছি মা। আমি তো নমাজ পড়ে দোয়া করছি, আল্লাহ আমার জাদু জিয়ানো তাকে তাই আল্লাহ তুমি আমার বউ আমার মরণের আগে আমার একবার দেখবে না, আমার জাদু মুখ আল্লাহ। আমি তো আমিও তো মা ওই আশা করেছিলাম মা, আমি কোনা মরতে গেছি জানো। আমি আল্লাহ আমি জজে বাড়িতে বের হয়ে সুখ করি আল্লাহ, কারণ বাজার কোনা আমি মরতে মানে রেললাইনে শুয়ে পড়েছি ভাই, মানে গাড়ি গেলে আমার গলা দিয়ে আর এদিক দিয়ে যাবে, আমি এরকম কাজে শুয়ে পড়েছি যে জীবন রাখবো না। মানুষের অত্যাচারে লাথি ঝাঁটায় ভাল লাগে না তো। তারপরে অনেক দূরে গাড়ি, কিন্তু ওর তো একটা ঝাঁকুনি আছে, শব্দ আছে, ওই শব্দে আমি উঠে পড়েছি। আত্মহত্যা করবো না, পাপের কাজ, আল্লাহ দুনিয়া পাঠিয়েছে, যেদিন নিয়ে যায় সেদিন যাব। আর এর মধ্যে কষ্ট করে বাঁচি, তাই মরিলাম না। কয়েকবার আমি মরা ঝুঁকি দিলাম, কারণ সমাজ তো ভাই, একটা কুকুরের দাম আছে ভাই, কুকুর পোষে লাখ লাখ টাকা খরচ করে ভাই, কিন্তু একটা মানুষের কোনো মূল্য নেই ভাই। সরাসরি যারা করছি বুঝলি, আল্লাহ দাম দিব, একদম ছোট ছোট বলতে আমি 10-12 বছর 12 বছর আল্লাহ দাম 14 দিব, বছর আল্লাহ দিব। কাজটা কি করবো? আল্লাহ আমার ব্যাগটা কবুল করছে, আমি শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে। আল্লাহ জানে আমার মরণে আমার জাদুর মুখ দেখাইছে, তখন চিঠি আমার জাদুর মুখ যে আল্লাহ আমার দেখাইছে, আমি শুকরি আল্লাহর দরবারে। আমার মায়ের ছোট মামু আইছে, আপনি ইয়া করেন, আমাকে বলছে যে রীতি আইছে, বাবা আছে, মান তো কারো চিনবো না মা,
খুব ভালো সুবিধা আছে। মানুষের- আমি কারো চিনবো না। তুই কারো চিনছি না না কারো আর চিনবো তোর না। মন নাই তোর আমি আর হুঁশি তোর তো মন না না আমি ছোট না, আমি কি এরপরে খবর পাঠিয়েছে আমার ভাই বাড়ি আছে বাপ মরে গেল, তাই আমি তো ঘুমাইছিলাম, আমি তো টেরও পাইনি যে আমার বাপ মরে গিয়েছে। আমি তো বুঝিও না যে বাপ মারা গিয়েছে আমার। পরে আস্তে আস্তে বুঝলাম। হ্যাঁ তুই তো ঘুমায় প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিওটিও সফল। শামীম মানতেছেন আপনি ওনাদেরকে পরিবার হিসেবে? জি। জি, অবশ্যই পর্ব নাম্বার 579 সফল, সফলতার সংখ্যার মধ্য দিয়ে 347টি, ইন টোটালি 377। আলহামদুলিল্লাহ শামীম প্রায় 32 বছর পর তার নিজ পরিবারে ফিরে গেল। আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমার ফারান্ডা ঠান্ডা করছে, তার উসিলাতে আল্লাহ সবাই ready আছে? ঠান্ডা করছে। আচ্ছা, আমি আল্লাহর দরবার লাখ লাখ শুকরিয়া। আসেন সবাই, আসেন সবাই, চলে আসেন, মাকে নিয়ে আসেন। আল্লাহ 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 শুধু আমার স্বামী আমার স্বামী তো আমার বলতে পারি আমি হারাই যাবো, সারা জীবনে আমার বুঝতে পারিনি। তোর বাস্তি জামাই এটা তোর মাটি জামাই এই তো মামা, এই যে মামা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা দিয়ার মনে ছোট করতে দিয়ার মনে ছোট করতে এই যে আমার মামা তো আসসালামু আলাইকুম, ভালো আছেন না? এবার বাসটা দিয়ার পুত্র দুটা আসুন, চলে আসেন। আব্বা ভালো আছে? এটা তোর বাপ ওই তোর বাপের চলে আসেন ভাই, এই রুমে চলে আসেন, চলে আসেন, আপনিও আসেন। এই যে শামীমের স্ত্রী, শাশুড়ি। বাবার সব হ্যাঁ আমার এই দুই ছেলে, মা হ্যাঁ এটা আমার বড় ছেলে, এটা আমার ছোট ছেলে। আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তুমি বাসায় রেখো বাসায় নাচ করো আল্লাহ আল্লাহ তোমার হেফাজতে রাখো আল্লাহ আমার পুত্র আল্লাহ তুমি দিছো আল্লাহ আমার এত করে দিছো আল্লাহ তোমার হেফাজতে আল্লাহ রাখো আল্লাহ আমি কাঁদছি আমি কাঁদছি আমি মরে গেলাম আমি কাঁদছি নালে আমি তো পাতাম না, আমি কাঁদে পাতাম না রে ভাই। মা, আমাদের মামা শ্বশুরের ছেলে মায়ের যোগাযোগ করে দিল মা। ও যখন বিয়ে করেছে তখন খুব ছোট ছোট তো ওই বেড়া তিনি নদীর ধারে যে গল্প করতাম, আমার কথা বলতাম, কিন্তু হাওয়া করতে কিন্তু আমরাও কাঁদতাম যে আল্লাহ মানুষের জীবনে এত কষ্ট হয়। তো সেই থেকে আমার মনের মধ্যে খুবই ছিল যে আল্লাহ যতদূর পারি চেষ্টা করি, যদি কোনোদিন হয়। তো আমরা 2009-10 সালের দিকে ঢাকায় চাকরি নিয়েছিলাম, দুটোকে আমরা একসাথে আসছিলাম।
ওই যাদের বাড়ি দুজনের বললাম ওই মহাখালী থাকতাম, তো আমি বলছিলাম যে দুলো ভাই এরকম আপনি তো এখানে থাকতেন বলতেন, তো সেটা কোন জায়গায়? বলছি পাশেই তেজগাঁ থানার এখানে। আবার তো কাকা বড় আব্বু, চলো তাহলে আমরা যাই একটু দেখি আছে গিয়ে বড় আব্বু আর সেবায়। তারপর ওখানে যেয়ে তাহলে আছে গিয়ে খুঁজতে পাইনি, আমি তারপর থেকে এইভাবে চলছে। বলতো বাবা আল্লাহ তোমার সবাই একটু বসেন, মিষ্টি মুখ করেন সবাই, এই সবাই মিষ্টি মুখ করেন, ভাই এই রুম ওই রুম মিলায় বসেন, বসেন। আল্লাহ তোমার দরবার আলহামদুলিল্লাহ। চাচি ভালো থাকেন, হ্যাঁ হ্যাঁ বাজার জি, আইসেন আমাদের এখানে মাঝে মাঝে বেড়াইতে, বসেন। জি। আমি ঘুমাতে পারিনি বোন, আমি তো বুঝতাম না। আমার মাফ করে আমি এখন আমার বাড়িতে লয়ে যাব। আমার ঘুমাতে পারিনি কত বছর বোন তোকে একটু মুখ করেন, সবাই ভালো ভালো থাকেন, শেষ করি। আমি বলতে বলতে বেড়াইছি বোন। না আমি মিষ্টি খাই না, আপনারা খান প্লিজ। জি আমাদের সাথে থাকেন। হ্যাঁ, আমি যে ভিডিওটা শেষ করি, হ্যাঁ থাকেন আপনারা। জি, আসসালামু আলাইকুম। এখনো কান্না চলছে। শামীমকে যখন তার মার সামনে উপস্থাপন করি বা উপস্থিত করি, ঠিক ওই মোমেন্টে আমি একটা কথা বলেছিলাম যে 32 বছর পরের এই মোমেন্টটাকে যদি আপনি রিয়েলাইজ না করেন, তাহলে আপনি এই ভিডিওর মর্মার্থ বুঝতে পারবেন না। আমার মনে হয় আপনাদেরকে আরও একবার নতুন করে আপন ঠিকানা বুঝিয়ে দিল যে একটা মানুষ একটা পরিবারে জন্মগ্রহণ করার পরে সেই পরিবার থেকে ছোটবেলায় বিচ্যুত হয়ে যাওয়া কতটা নির্মম কষ্টের এবং পরিবারে ফিরে যাওয়াটা কতটা আনন্দের। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করি যে আমার মতো একজন মানুষকে এইরকম একটা অনুষ্ঠান করার সুযোগ আল্লাহ দিছে সোশ্যাল মিডিয়াতে।